রমাদানের পরেই গুরুত্বপূর্ণ মাস হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসটি গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে 7টি কারণ রয়েছে। কয়টি কারণ? 7টি কারণ রয়েছে। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে এই জিলহজ মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কসম খেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাজরের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফজরের কসম। আল্লাহ রাব্বুল আলামিন 10 রাত্রির কসম খেয়েছেন। এরপরে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বিজোরের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বিষয়ের কসম খান তাহলে বোঝার কোনো অবকাশ থাকে না, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালায়ালিন আশর। ওয়ালায়ালিন আশর বলতে যে 10 রাত্রির কসম খেয়েছেন, এই 10 রাত্রি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। সুবহানাল্লাহ পড়েন। এরপর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বিজোরের কসম খেয়েছেন। এই জোর এবং বিজোর হচ্ছে জিলহজ চাঁদের প্রথম 10 দিনের জোর এবং বিজোরের কসম একমাত্র কে খেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 7টি কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই 10 রাত্রির কসম খেয়েছেন। এরপরে 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনে জিকিরের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা হজের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন তোমরা কি করো, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, অর্থাৎ নির্দিষ্ট দিন সমূহের মধ্যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করো, অর্থাৎ জিকির করো। নির্দিষ্ট দিন বলতে এই জিলহজ চাঁদের প্রথম 10 দিনকে মুফাসসিরিন ইকরামগণ চিহ্নিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে গুরুত্বপূর্ণ হওয়ার 3 নম্বর কারণ হচ্ছে এই 10 দিন হচ্ছে সেরা 10 দিন। সুবহানাল্লাহ পড়েন। জিলহজ চাঁদের প্রথম 10 দিন হচ্ছে দুনিয়ার সেরা 10 দিন। মাস সমূহের মধ্যে সর্বোত্তম মাস হচ্ছে রমাদান মাস। এই রমাদানের পরে এই একটা বছরের মধ্যে যে খুচরা দিনগুলো থাকে, এই দিনসমূহের মধ্যে জিলহজ চাঁদের প্রথম 10 দিন হচ্ছে সেরা 10 দিন। সুবহানাল্লাহ পড়েন। আর এই সেরা 10 দিন আর এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ। আর জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং দামি, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিলহজ চাঁদের প্রথম 10 দিনের চাইতে জিহাদ করা কি গুরুত্বপূর্ণ নয়? জিহাদের দাম কি এর চাইতে বেশি নয়? নবীজি বললেন, ও সাহাবীরা রে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করার জন্য যায়, যারা শহীদ হয়ে যায়, শহীদের চাইতে গুরুত্বপূর্ণ হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ পড়েন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যুদ্ধ করার জন্য যায়, শহীদ হয়, শহীদের চাইতেও দামি হচ্ছে এই জিলহজ চাঁদের প্রথম 10 দিনের আমল, বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য গিয়েছে, জান এবং মালকে নিয়ে যুদ্ধ করার জন্য গিয়েছে, আর যারা জান এবং মালকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করেছে, তাদের বিষয়টা হলো ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে জিলহজ চাঁদের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ পড়ে। আমরা এই জিলহজ চাঁদের ফজিলত জানি না বিদায় জিলহজ মাস আসলেই পশু কেনা বেচা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, কিন্তু এই জিলহজ চাঁদের যে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে এটা ম্যাক্সিমাম মুসলমান আমরা জানি না। এরপরে জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 4 নম্বর কারণ হচ্ছে এই সময় সকল ইবাদতের সমন্বয় ঘটে। সুবহানাল্লাহ পড়েন। জিলহজ চাঁদের প্রথম 10 দিনে
সকল ইবাদতের একটা সমন্বয় ঘটে, একটা মিলন মেলা হয়। ইসলামের মৌলিক স্তম্ভ হচ্ছে 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আপনি জিলহজ মাস ছাড়া ঈমান আনতে পারবেন, নামাজ পড়তে পারবেন, নফল রোজা রাখতে পারবেন, জাকাত দিতে পারবেন, কিন্তু জিলহজ মাসের 10 দিন ছাড়া আপনি হজ করতে পারবেন না। এই হজ যদি করতে দেন তাহলে এই জিলহজ মাসের দরকার আছে না নাই? এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন হজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদতের সমন্বয় ঘটিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিলহজ চাঁদের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 4 নম্বর কারণ আমরা জানলাম। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে সকল ইবাদতের সমন্বয় ঘটে, বলেন সুবহানাল্লাহ। এরপরে এই চাঁদের 5 নম্বর গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে 5 নম্বর কারণ হচ্ছে এই মাসে আছে আরাফার দিন। এই মাসে আছে আরাফার দিন, আর আরাফার দিনের দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া, বলেন সুবহানাল্লাহ। আর আরাফার দিনে আম্মা জানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ মানুষকে মাফ করে দেন যা অন্য কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না, বলেন সুবহানাল্লাহ। এই আরাফার দিনের দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। আর আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ মানুষকে মাফ করে থাকেন, অন্য কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন এত কোনো মানুষকে মাফ করেন না। এরপরে এই মাসটি গুরুত্বপূর্ণ হওয়ার 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 6 নম্বর কারণ হচ্ছে এই মাসের মধ্যেই রয়েছে হজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আর সর্বশেষ পয়েন্ট হচ্ছে 7 নম্বর হচ্ছে আরাফার দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 7 নম্বর কারণ হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরেই রয়েছে কুরবানির মতো গুরুত্বপূর্ণ একটা